নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলা প্রথম প্রশ্নটা দেখাবো এবং বাংলার দ্বিতীয় পার্টটা দেখাবো। তো জিএসসি পরীক্ষার যে বাংলা কোশ্চেনটা আছে অর্থাৎ ক অংশ এবং খ অংশ গদ্য পদ্য দুটোটাই দেখাবো। তো ব্যাস এছাড়া বাংলা পরের পৃষ্ঠার মানে বাংলা দ্বিতীয় যে শাখাটা আছে সেটাও দেখাবো। সো ব্যাস আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, এখান থেকে আপনাদের প্রশ্নটা কমন পড়বে। তো ব্যাস আমি আপনাদের প্রথমে সৃজনশীলটা দেখাই। তো ব্যাস এটা কিন্তু বাংলা প্রথম অর্থাৎ বিষয়কোটি 101, এখানে পূর্ণমান দেওয়া আছে 70। তো ব্যাস আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, এবং কি ভিডিও শেষে কয়েকটা কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো ব্যাস এখানে ধরুন 1 নম্বরে একটা সৃজনশীল দেওয়া আছে। 1 নম্বর সৃজনশীল দেওয়া আছে যে ঐতিহ্য কী। তারপর দেওয়া আছে যে খ নাম্বারটা আমাদের গ্রামে ঘরে তৈরি শিক্ষা হাত পাকা ফুল পিঠা মোটেই অবহেলার জিনিস নয় কেন। তো ব্যাস আপনি এখান থেকে প্রতিটা সৃজনশীলের ক এবং খ ফলো করবেন। ক এবং খ যদি পরীক্ষায় কমন আসে তাহলে কিন্তু অনেক কিছু আপনি যদি ক এবং খ পারেন এবং সৃজনশীল থেকে উপরে পরবর্তী দুইটা দিতে পারবেন। তো ব্যাস আপনি ক এবং খ ফলো করবেন, শুধু ক এবং খ মধ্যে দেখুন তারপর দেওয়া আছে 2 নাম্বারটায় কবিরাজ বাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করাকে কী বলে। তারপর খ নাম্বার দেওয়া আছে সুখী মানুষটির প্রাণ খোলা হাসির কারণ বুঝে লেখ। তো ব্যাস আপনার যদি কোশ্চেনটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর দেওয়া আছে দেখুন 3 নাম্বারটা দেওয়া আছে চৌকিদার শব্দের অর্থ কী। তারপর হলো বড় উকিল হবে এরকমটা দেওয়া আছে। তারপর দেখুন যে 4 নাম্বারটা দেওয়া আছে যে কবি লালন শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, এবং খ নাম্বারটা আছে জগৎ বেড়ে জেতের কথা বলতে কি বোঝানো হয়েছে। তারপর ভঙ্কা শব্দের অর্থ কী, নারীকে বিজয় লক্ষ্মী বলার কারণ ব্যাখ্যা করো। এটা গেলো ব্যাস প্রথম পৃষ্ঠাটা, আমি প্রথমটা দেখালাম। তো ব্যাস এখন পরবর্তীটা দেখাবো, অর্থাৎ যে আপনি বাংলা সেকেন্ড পেপারের যে অংশটা আছে সেটা দেখাবো। তো ব্যাস এখান থেকে আপনি ফলো করবেন কিন্তু। তারপর দেখুন যে আরেকটা সৃজনশীল আছে মনে হয় 6 নাম্বারে। 6 নাম্বারটা দেওয়া আছে যে আদালতের হুকুম বা নির্দেশনাকে কি বলে, নির্দেশনামাকে কি বলে। তারপর দেওয়া আছে খ তুমি মহারাজ সাধু হলে আমি চোর বটে উপেন কেন এই কথা বলেছে। তো তারপর দেখা যায় একটা সারাংশ বা সারমর্ম দেওয়া আছে। তো এখান থেকে আপনারা পড়ে নিন। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এটা হলো সারমর্ম। এবং সারাংশ উপরে দেখুন যে যিনি ভাবের বাজাইয়া জনসাধারণকে নাচাইয়া বেন তাহাকে নিঃস্বার্থ হতে গিয়ে এরকম একটা সারাংশ দেওয়া আছে। তো ব্যাস আমি কথাটি আবার বলছি, যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের চ্যানেলে সকল প্রকার মানে এমসিকিউ আনসার সহ আপনাকে সকল কিছু সবার আগে পেয়ে যাবেন। এটা কিন্তু আমি বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার লিখিত অংশটুকু দেখালাম। তো আমি এমসিকিউটা দিয়ে দেবো। তো ব্যাস যাদের এমসিকিউ লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন এমসিকিউটা লাগবে। তারপর দেখুন ভাব সম্ভাষণ দেওয়া আছে, বিশ্বে যা কিছু এরকম দেওয়া আছে, অর্ধেক করে আছে না অর্ধেক করে পড়ছে এরকম ভাব সম্ভাষণ। তারপর পত্র বা আবেদন দেওয়া আছে। তারপর দেওয়া আছে প্রবন্ধ রচনা অধ্যভাষা এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও পরিবেশ দূষণ ও প্রতিকার। তো বিয়ার দেখুন কোশ্চেনটা যদি বুঝতে সমস্যা অথবা আপনার যদি কোশ্চেনটা লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের নক করে ফেসবুক থেকে ইমোতে দিয়ে দিব আপনার এই কোশ্চেন পেজটা। তো ব্যাস এটা কিন্তু আপনি যা সাজেশন হিসেবে নেবেন, এটা কিন্তু আপনি কি ক এবং খ নাম্বার কোশ্চেনগুলো ফলো করবেন। তো ব্যাস এখান থেকে কমন পড়ার অনেকটা 90% সম্ভাবনা আছে যেখান থেকে আপনাদের কমন পড়বে। তো ব্যাস এটা মডেল টেস্টের কোশ্চেনগুলো। তো ব্যাস এটা অনেক কোশ্চেন মানে কমন আছে 2019 সালের জিএসসি পরীক্ষার্থীদের জন্য। তো ব্যাস এটা কোনো আউট কোশ্চেন নয় বা কোশ্চেন নয়। তো এখান থেকে ক এবং খ ফলো করতে পারেন আপনি, তাই দিয়ে আপনি এটি ফলো করবেন না শুধু। এছাড়া আপনার বই হলো আসল বই থেকে আপনি রিডিং পড়বেন, এটা পড়বেন। কিন্তু আপনারা বর্তমানে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে দীপুমণি ম্যাডাম আছে কঠিন অবস্থায় রেখেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। তো ব্যাস এখানে কোনো আউট কোশ্চেন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আউট কোশ্চেন পাওয়া যায় তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু আউট কোশ্চেন মনে হয় পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ব্যাস এছাড়া এমসিকিউ আমি আপনাদের জন্য কোন মানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আরেকটা ভিডিও দিব। তো ব্যাস পরবর্তী ভিডিও যাদের লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ব্যাস ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই।